তারা ছিল অদৃশ্য ছায়া, যাদের নাম শুনলে শিহরে উঠত নাৎসি জার্মানির মানুষরা। হ্যাঁ ভাইয়েরা, আমি বলছি গোস্টবয় হিটলারের ভয়ঙ্কর সিক্রেট পুলিশের কথা, যাদের ক্ষমতা ছিল সীমাহীন, যাদের হাত থেকে পালানো ছিল অসম্ভব। কেউ শুধু পিস পিস কিছু বললেই অথবা প্রতিবেশী আঙ্গুল তুলে দিলেই একজন মানুষ হঠাৎ অদৃশ্য হয়ে যেত, যেন পৃথিবী থেকে তার নাম ও চিহ্ন মুছে ফেলা হয়েছে। কিন্তু প্রশ্ন হলো, গোস্টবয় কিভাবে এত শক্তিশালী হয়ে উঠলো এবং কোনো বিচার ছাড়াই কেন এবং কিভাবে তারা অদৃশ্য করে ফেলতো? এই গোস্টবয়ের সবচেয়ে ভয়ঙ্কর জিজ্ঞাসাবাদ কৌশলগুলো কি ছিল ও গোস্টবয়ের নিষ্ঠুরতার শিকার নারীরা কারা ছিলেন? সাধারণ নারী নাকি রাজনৈতিক ভিন্ন মতাবলম্বী? চলুন সব ইন্টারেস্টিং তথ্য জেনে আসি। নাৎসি জার্মানির গোপন পুলিশ বাহিনী। গোস্টবয়ের উত্থান ও ক্ষমতা অর্জনের পেছনে বেশ কয়েকটি কারণ ছিল। এদের প্রধান লক্ষ্য ছিল রাজনৈতিক বিরোধীদের দমন করা এবং নাৎসি শাসনের বিরুদ্ধে যে কোনো ধরনের প্রতিরোধ ভেঙে দেওয়া। গোস্টবয় ক্ষমতাশালী হওয়ার কারণ হলো গোস্টবয় জনগণের মধ্যে চরম ভয় তৈরি হয়েছিল। তাদের কার্যকলাপ ছিল খুবই গোপনীয় এবং নির্মম। তারা বিনা পরোয়ানায় যে কোনো সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেপ্তার করতে পারত। এই ভয়ের কারণে সাধারণ মানুষ তাদের বিরুদ্ধে কোনো কথা বলতে বা প্রতিবাদ করতে সাহস পেত না। হিটলারের শাসনামলে গোস্টবয়কে আইনের ঊর্ধ্বে স্থান দেওয়া হয়েছিল। আদালত তাদের কার্যকলাপের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারত না। 1936 সালে গোস্টবয়কে দেশের পুলিশ ব্যবস্থার সঙ্গে একীভূত করা হয়, যা তাদের ক্ষমতাকে আরো বাড়িয়ে তোলে। জানলে অবাক হবেন, গোস্টবয় দেশ জুড়ে গুপ্তচরের এক বিশাল নেটওয়ার্ক গড়ে তুলেছিল। তাদের গুপ্তচররা সমাজের প্রতিটি স্তরে, যেমন কর্মক্ষেত্র, প্রতিবেশী, এমনকি পরিবারও ছিল। এই গুপ্তচররা নাৎসি বিরোধী কার্যকলাপ সম্পর্কে তথ্য সংগ্রহ করত, যা গোস্টবয়কে বিরোধীদের দ্রুত শনাক্ত করতে সাহায্য করত। ভয়ের কারণে এবং নাৎসি ভাবধারার প্রতি কিছু মানুষের সমর্থনের কারণে অনেকে গোস্টবয়কে তথ্য দিয়ে সাহায্য করত। তারা নাৎসি শাসনের বিরুদ্ধে কথা বলা বা কাজ করা ব্যক্তিদের বিষয়ে গোস্টবয়কে খবর দিত। এই স্থূপিত সহযোগিতা গোস্টবয়ের কাজকে আরো সহজ করে তুলেছিল। গোস্টবয়কে হিটলারের নাৎসি শাসনের মেরুদণ্ড বলা হয়। এই বাহিনী শুধু রাজনৈতিক বিরোধীদেরই নয়, বরং ইহুদি, রোমা এবং অন্যান্য সংখ্যালঘু গোষ্ঠীর উপরও চরম অত্যাচার চালিয়েছিল। তাদের ক্ষমতা ছিল মূলত ভয়, রাষ্ট্রীয় সমর্থন এবং জনগণের মধ্যে বিভেদ তৈরির উপর নির্ভরশীল। নাৎসি জার্মানির গোস্টবয় এবং অন্যান্য নিরাপত্তা বাহিনী বিনা বিচারে মানুষকে আটক ও উধাও করে দেওয়ার জন্য কুখ্যাত ছিল। প্রশ্ন হলো, কিভাবে হতো এগুলো? এই ধরনের কার্যকলাপে মূলত উদ্দেশ্য ছিল ভয় সৃষ্টি এবং নাৎসি শাসনের বিরুদ্ধে যে কোনো ধরনের প্রতিরোধ ভেঙে দেওয়া। প্রথমেই জেনে আসি বিনা বিচারে অদৃশ্য করে ফেলার প্রক্রিয়া ও কারণ সম্পর্কে। নাৎসি দলের ক্ষমতা দখলের পর তাদের প্রধান লক্ষ্য ছিল কমিউনিস্ট, সমাজবাদী, উদারপন্থী এবং অন্যান্য রাজনৈতিক বিরোধীদের নিশ্চিত করা। এই ব্যক্তিদের প্রায় কোনো বিচার ছাড়াই গ্রেপ্তার করা হতো এবং প্রথমে কনসেন্ট্রেশন ক্যাম্পে পাঠানো হতো, যেখানে তাদের বেশিরভাগই মারা যেত। মূলত গোস্টবয়কে আইনের ঊর্ধ্বে ক্ষমতা দেওয়া হয়েছিল। 1933 সালে রাইখস্ট্যাগ ফায়ার ডিক্রির পর মৌলিক নাগরিক অধিকারগুলো বাতিল করা হয়। গেস্টাপো এই সুযোগ কাজে লাগিয়ে যে কোনো সন্দেহভাজন ব্যক্তিকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারত। তাদের বিরুদ্ধে আদালতে কোনো মামলা করা যেত না। গেস্টাপো এমন একটি পরিবেশ তৈরি করেছিল যেখানে সাধারণ মানুষ একে অপরের উপর বিশ্বাস করতে পারত না, কারণ প্রতিবেশীরা একে অপরের বিরুদ্ধে গোস্টবয়কে খবর দিত। এখন আপনার মনে প্রশ্ন জাগতে পারে, তাদের তথ্য দিলে কি মিলত? গোস্টবয়কে তথ্য দেওয়ার মানে ছিল নিজের সন্দেহ দূর করা। যারা অন্যের বিরুদ্ধে রিপোর্ট করত, তারা অনেক সময় নিজেদের বাঁচানোর জন্যই করত, যা গুপ্তচর বৃত্তিকে সহজ করে তুলেছিল। এর ফলে ভিন্নমত পোষণকারী ব্যক্তিরা সহজেই চিহ্নিত হয়ে যেত এবং তাদের উধাও করে দেওয়া হতো। এই ধরনের নিষ্ঠুর কার্যকলাপের প্রধান উদ্দেশ্য ছিল জনগণের মনে চরম ভয় ঢুকিয়ে দেওয়া। যখন কেউ দেখত তাদের পরিচিত কাউকে বিনা বিচারে উঠিয়ে নিয়ে যাওয়া হয়েছে এবং তাদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না, তখন তারা নাৎসি শাসনের বিরুদ্ধে কোনো কথা বলতে বা প্রতিবাদ করতে সাহস করত না। এই ভয় ও কাশি ছিল গোস্টবয়ের সবচেয়ে বড় হাতিয়ার। এভাবে গেস্টাপো রাষ্ট্রপৃষ্ঠকতায় জনগণের উপর চরম অত্যাচার চালিয়েছিল। তাদের এই নৃশংস নীতি নাৎসি জার্মানির একনায়কতান্ত্রিক শাসনের ভিত্তি স্থাপন করেছিল। নাৎসি জার্মানির গেস্টাপো তাদের নিষ্ঠুর ও নির্মম জিজ্ঞাসাবাদের জন্য কুখ্যাত ছিল। কিন্তু প্রশ্ন হলো, কি ছিল সেই জিজ্ঞাসাবাদ? মূলত তাদের প্রধান লক্ষ্য ছিল সন্দেহভাজন ব্যক্তিদের কাছ থেকে তথ্য আদায় করা এবং তাদের মন ভেঙে দেওয়া। গেস্টাপো প্রায় একই সঙ্গে শারীরিক ও মানসিক অত্যাচারের জন্য কৌশল ব্যবহার করত। গেস্টাপো জিজ্ঞাসাবাদের একটি সাধারণ অংশ ছিল শারীরিক নির্যাতন। এর মধ্যে ছিল প্রচন্ড প্রহার, হাতকারা লাগানো এবং দীর্ঘ সময় ধরে অস্বস্তিকর অবস্থায় দাঁড় করিয়ে রাখা। অনেক সময় জিজ্ঞাসাবাদের সময় বন্দীদের খাবার
বা জল দেওয়া হতো না, যা তাদের শারীরিক দুর্বলতা বাড়িয়ে দিত। শারীরিক আঘাতের মাধ্যমে গেস্টাপো তাদের কাছ থেকে দ্রুত তথ্য বের করার চেষ্টা করত, এবং শারীরিক অত্যাচারের চেয়েও অনেক বেশি কার্যকরী ছিল মানসিক চাপ। এমনকি গেস্টাপো বন্দীদের পরিবারকে হুমকি দিত, বলতো যে তাদের পরিবারের সদস্যদের ক্ষতি করা হবে বা কনসেন্ট্রেশন ক্যাম্পে পাঠানো হবে। এছাড়া তারা মিথ্যা বলতো যে তাদের সহযোগীরা স্বীকার করে নিয়েছে, যা বন্দীদের মধ্যে একাকিত্ব এবং হতাশার অনুভূতি সৃষ্টি করত। জানলে অবাক হবেন, একটানা দীর্ঘ সময় ধরে বন্দীদের ঘুমাতে না দেওয়া ছিল গেস্টাপোর একটি সাধারণ কৌশল। ঘুম থেকে বঞ্চিত হওয়ার ফলে বন্দীদের মন দুর্বল হয়ে পড়ত এবং তাদের পক্ষে গেস্টাপোর প্রশ্নের প্রতিরোধ করা কঠিন হয়ে পড়ত। এর ফলে তারা ভুলভাল তথ্য দিতে বাধ্য হতো বা এমন কিছু স্বীকার করত যা তারা করেনি। গেস্টাপো একটানা কয়েক ঘন্টা ধরে বন্দীদের জিজ্ঞাসাবাদ করত। এই দীর্ঘ সময় ধরে প্রশ্ন করার ফলে বন্দীরা মানসিক ও শারীরিকভাবে ক্লান্ত হয়ে পড়ত। দীর্ঘ জিজ্ঞাসাবাদ তাদের প্রতিরোধ ক্ষমতাকে ভেঙে দিত, যার ফলে তারা গেস্টাপোর চাহিদা অনুযায়ী মিথ্যা বা সত্য তথ্য দিতে বাধ্য হতো। গেস্টাপোর এই কৌশলগুলো ছিল নাৎসি শাসনের সন্ত্রাস দমন নীতির একটি প্রতিফলন। এই পদ্ধতিগুলোর মাধ্যমে তারা অসংখ্য নিরপরাধ মানুষকে নির্যাতন করত এবং তাদের কাছ থেকে জোর করে মিথ্যা স্বীকারোক্তি আদায় করত। যাই হোক, নাৎসি জার্মানিরা গেস্টাপো তাদের নিষ্ঠুরতার জন্য কুখ্যাত ছিল, এমনকি তাদের নির্যাতনের শিকার হয়েছিল বিভিন্ন শ্রেণীর নারী। গেস্টাপো কেবল রাজনৈতিক ভিন্ন মতাবলম্বী নারীদেরই নয়, বরং সাধারণ নারীদেরও নির্মমভাবে অত্যাচার করত। নাৎসি শাসনের বিরুদ্ধে প্রতিবাদকারী নারীরা ছিলেন গেস্টাপোর প্রধান লক্ষ্য। এর মধ্যে ছিলেন কমিউনিস্ট, সমাজবাদী এবং অন্যান্য বিরোধী দলের সদস্য। এই নারীদের বিনা বিচারে গ্রেপ্তার করা হতো এবং নির্যাতন করা হতো, যাতে তারা নিজেদের দলের গোপন তথ্য প্রকাশ করতে বাধ্য হয়। এখানে সীমাবদ্ধ নয়, রাজনৈতিক মতাদর্শ নির্বিশেষে অনেক সাধারণ নারীও গেস্টাপোর নিষ্ঠুরতার শিকার হয়েছিলেন। এর মধ্যে ছিলেন ইহুদি, রোমা, সমকামী এবং প্রতিবন্ধী নারীরা। নাৎসি ভাবধারার বিরুদ্ধে যাওয়া যে কোনো ব্যক্তিকে গেস্টাপো তাদের লক্ষ্যবস্তু বানাতো। জার্মানির বাইরে, বিশেষ করে দখলকৃত দেশগুলোতে, অনেক নারী গেস্টাপোর বিরুদ্ধে প্রতিরোধ আন্দোলন যোগ দিয়েছিলেন, যেমন ফ্রান্স, পোল্যান্ড এবং নেদারল্যান্ডসের মতো দেশগুলোতে এই নারীরা গুপ্তচর বৃত্তি, নাৎসি বিরোধী প্রচারপত্র বিলি এবং অন্যান্য প্রতিরোধমূলক কাজে অংশ নিতেন। ধরা পড়লে গেস্টাপো তাদের উপর চরম নির্যাতন করত। সংক্ষেপে, গেস্টাপোর নিষ্ঠুরতার শিকার হওয়া নারীদের মধ্যে রাজনৈতিক ভিন্ন মতাবলম্বীরা যেমন ছিলেন, তেমনি ছিলেন সাধারণ নারীরাও। জাতিগত, সামাজিক এবং শারীরিক ভিন্নতার কারণেও নারীরা এই বাহিনীর নির্মমতার শিকার হতেন।